কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা তুমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিখ্যাত নায়িকাদের ক্যারিয়ারের প্রথম গান কোনটি এবং কেমন ছিল। হ্যাঁ, এখন হয়তো তারা খুবই স্টাইলিশ এবং স্মার্ট হয়েছে, কিন্তু তাদের প্রথম সিনেমার গানগুলো দেখলে আপনিও বলবেন তো চলুন ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। অপু বিশ্বাসের সিনেমায় অভিষেক হয় 2005 সালের কাল সকালে সিনেমার মাধ্যমে। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ। তবে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান কোটি টাকার কাবিন সিনেমার হাত ধরে। তুমি মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রেমের বিষে। এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি গানটি ছিল সেই সময়ের অন্যতম সুপারহিট একটি গান। তুমি আটা রেলগাড়ি, তুমি আমি সওয়ারি, জীবনটা দুই দিন। তবে একটা মজার বিষয় কি জানেন, গানটি গেয়েছিলেন তার সতীন বুবলির বড় বোন মিমি। সময়টা বড় কম, ফুরাবে প্রাণের দম, আসবে রে বিদায়। বন্ধু চিনে বান্ধরে অন্তর। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে 90 দশকের লেডি সুপারস্টার শাবনূর। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। তার প্রথম সিনেমা ছিল 1993 সালে মুক্তি পাওয়া চাঁদনি রাতে। ফাগুনের কোকিল তুমি, নয়নের কাজল তুমি। সিনেমাটি আহামরি সফলতার মুখ না দেখলেও এই সিনেমার চাঁদনি রাতে বাঁশি শুনে গানটি ছিল ওই সময়ের তরুণদের কাছে তুমুল জনপ্রিয় একটি গান। চাঁদনি রাতে বাঁশি শুনে তোমার কাছে ছোট যে সুখ সইবে কিনা সেই কথা। আর প্রথম সিনেমাতেই শাবনূর যথেষ্ট আধুনিক ও স্মার্ট ছিলেন। আমার হৃদয়ে এই আয়নায় তোমার মুক্তি। পরবর্তীকালে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধার পর শাবনূরের ক্যারিয়ার আরো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে। তারপর রয়েছে ঢালিউডের ক্রাশ পূর্ণিমা। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আঁচল। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল 1998 সালে মুক্তিপ্রাপ্ত এই জীবন তোমার আমার সিনেমাটি। তার প্রথম সিনেমায় তার বয়স খুবই কম ছিল, যা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো জাতির ক্রাশের প্রথম সিনেমার গান কেমন লাগলো? যাই হোক গাইস, এরপর রয়েছে বর্তমান ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। বুবলির প্রথম সিনেমা ছিল 2016 সালে মুক্তিপ্রাপ্ত বস গিরি সিনেমাটি। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুধা। যেখানে তার বিপরীতে ছিলেন মেগাস্টার শাকিব খান। সেলফি 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 চল তুলি সেলফি, সেলফি 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 চল তুলি। সেই সময় এই সিনেমার প্রায় সবগুলো গানই হয়েছিল সুপার ডুপার হিট। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে। এর মধ্যে দিল 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 গানটির বর্তমান ইউটিউব ভিউজ প্রায় 140 মিলিয়ন। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। তো বুবলির প্রথম সিনেমা আর সিনেমার গানগুলো কেমন ছিল কমেন্টে জানাবেন। ও পাগল মন রে, মন কেন এত। এনিওয়ে গাইস, এরপর রয়েছে বর্তমান সময়ের তুমুল আলোচিত সমালোচিত অভিনেত্রী ডানা কাটা পরি, মানে পরিমণি। চুপি চুপি মন প্রেমে পড়েছে। পরিমণি মূলত 2015 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। যার চোখের মিলন হইলে এক হয়ে যায় দুইটি মন। সিনেমাটি বড় কোনো বাণিজ্যিক সফলতা না পেলেও তার পরবর্তী সিনেমার রক্ত পরিমণিকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। জানতে যদি চাও কতটা তোমার
আর এই সিনেমার প্রায় প্রতিটি গানই তাকে আরো বেশি হাইলাইট করে তুলেছিল। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে যে আজ নাচের মন শুনি না মানা। এবং খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রীদের মধ্যে পরিমণি অন্যতম। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, কাকে আমি ইয়েস বলি যে কাকে বলি সরি, হার ভিজে করি। আচ্ছা চলুন এবার চলে যাই ওপার বাংলার টলিউডে, যেখানে আমরা প্রথমেই কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পালকে নিয়ে। কিশোরী 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 হয়ে যা হয়ে যা। আপনারা জানলে হয়তো অবাক হবেন, তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল 2023 সালে মুক্তি পাওয়া শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমাটি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আর এই সিনেমার গানগুলো কতটা জনপ্রিয় হয়েছিল তা তো আমার থেকে আপনারাই ভালো জানেন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তবে এর আগে ইথিকা বিভিন্ন সিরিয়াল ও নাটকে অভিনয় করলেও তার মূল পরিচিতি আসে প্রিয়তমা সিনেমার মাধ্যমেই। আকাশের কবিতায় আছো কি যে মায়া। তো যাই হোক, এরপরই রয়েছে শ্রাবন্তী চক্রবর্তী। এমন সুখ তুমি দিলে গো আমায়। শ্রাবন্তীর অভিনীত প্রথম সিনেমার নাম ছিল চ্যাম্পিয়ন, যা মুক্তি পেয়েছিল 2003 সালে। পাগলি তোরে রাখবো বড় আদরে, জহরাই তোরে প্রেম। এই সিনেমার মনে পড়ে কত কথা গানটি ছিল তখনকার সময়ের ভীষণ কষ্টের একটি গান। মনে পড়ে কত কথা, ভেসে গেছে কতবার জানি না আমি। এছাড়াও এই মুভির আরেকটি জনপ্রিয় গান বন্ধু বলে ডাকো যারে। বন্ধু বলে ডাকো যারে, তোমার মুখের মধুর হাসি আজ। হ্যাঁ, এগুলোই ছিল তার ক্যারিয়ারের প্রথম গান। চিরদিনে ভাবি তোমাকে চাই। এখন রয়েছে টলিউডের মোস্ট বিউটিফুল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। শুভশ্রীর সিনেমায় অভিষেক ঘটে 2007 সালে পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ। যদিও প্রথমে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, তবুও দর্শকদের কাছে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। আর এই সিনেমাতেই অভিষেক ঘটে টলিউডের আরো এক জনপ্রিয় অভিনেতা সোহমের। এই তো আমি আছি তোমার কাছাকাছি, পাবে সো এরপর থাকছে টলিউডের কুইন কোয়েল মল্লিক। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার। কোয়েল মল্লিকের প্রথম সিনেমা ছিল 2003 সালে মুক্তিপ্রাপ্ত নাটের গুরু। বড় একা একা লাগে আমার, লাগে না। এই সিনেমা দিয়েই যে তিনি রাতারাতি জনপ্রিয় হয়েছিল বিষয়টা কিন্তু এমন নয়। ধীরে ধীরে তার দক্ষ অভিনয় এবং মন ছোঁয়া সৌন্দর্যের কারণে দর্শকরা তাকে গ্রহণ করতে শুরু করেন। কেউ জানে না সেই সুর সব হারানো কথা, জানি না থাক 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 বাবা থাক, আজ তবে এইটুকু থাক, বাকি কথা। ফলস্বরূপ আজও তাকে টলিউডের কুইন হিসেবে আখ্যায়িত করা হয়। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। তারপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। কন্যা 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 রে, বুকে বইছে। হ্যাঁ, তাকে টলিউডের লিস্টে রাখার কারণ তার জনপ্রিয় প্রায় সব সিনেমাগুলোই কলকাতার। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा। নুসরাত ফারিয়া সিনেমায় পা রাখেন 2015 সালের আশিকি চলচ্চিত্রের মাধ্যমে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, লেফটে যদি যেতে বলি যাবে ওরা রাইট, আমরা যদি। তো কেমন ছিল তার প্রথম সিনেমার গানগুলো? এই মন পড়েছে আমার বড় দোটা, এই আশিকি আশিকি
সো গাইস, এই তো ছিল জনপ্রিয় অভিনেত্রীদের ক্যারিয়ারের প্রথম সিনেমার গান। কোন অভিনেত্রীর গান সবচেয়ে ভালো ছিল তা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।